তাহলে তুমি অনেক কষ্ট পাবে, যেটা আমি চাই না। আমি চাই তোমার ইচ্ছে পূরণ হোক, আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করুক। ঠিক আছে, তুমি যখন চাও না তাহলে আর SMS দিব না। তোমার প্রতি একটা আলাদাই মায়া কাজ করে আমার। তাই নাকি? জি। বুঝলাম। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্নও দেখছি, কয়েকদিন আগে, আর একটা গত পরশু, আর একটা দেখছি অনেক আগে। তো কি দেখলা স্বপ্নে কয়েকদিন আগে? তুমি আমাদের বাসায় আসছো, আমি তোমার সাথে গল্প করছি অনেক, এমন কিছু স্বপ্ন। আমাদের বাসায়ও ছিলে এক রাত। আল্লাহ, তাই নাকি? জি। আর গত পরশু কি দেখলা? দেখছি আমাদের দুজনের বিয়ে হয়েছে, আমরা বিদেশের কোনো এক রেস্টুরেন্টে ডিনার করতে গেছি। বাবারে, কত কিছু দেখছো। জি। বুঝলাম। একটা জিনিস আমি অনেক আগে থেকেই ভেবে রাখছি, তুমিই ছিলে আমার প্রথম এবং হবা শেষ ভালোবাসা, আর যাকে আমি নিজে মন থেকে প্রপোজ করব। করবা নাকি? কি প্রপোজ? হুম। আই লাভ ইউ নোরা। আল্লাহ, এই তোমার লজ্জা লাগে না? নিজের ছোটবেলার ফ্রেন্ডকে এসব বলো? ছোটবেলার ফ্রেন্ডই হয়ে ওঠে বড়বেলার ভালোবাসা। তাই নাকি? জি ম্যাডাম। বুঝলাম স্যার। আচ্ছা, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তাই সকালে উঠতে পারবা না। কালকে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। এরপর কয়েকদিন আমাদের এইভাবেই কথা হয়। একদিন আমি নুরাকে একটা রিকোয়েস্ট করি। নুরা, একটা রিকোয়েস্ট করি। হুম, করো। আমি তোমাকে কলিজা বলে ডাকি। না মেহের, এটা কইরো না। আমি তোমার সাথে আর কথাই বলতে চাই না। আমার আর SMS দিবা না। তাহলে আমাকে ব্লক করে দাও। ঠিক আছে, ভালো থেকো। কিন্তু নুরা আমাকে তখন ব্লক করছিল না। পরে আমার অনেক খারাপ লাগছিল, আমি ওরে সরি বলছিলাম, কিন্তু পরে দেখি নুরা আমাকে ব্লক করে দিছে। আমি সারাদিন অপেক্ষা করছিলাম যে কখন নুরা আমাকে আনব্লক করবে। পরে দেখি 10টার দিকে নুরা আমাকে আনব্লক করছে। নুরা, কালকের জন্য সরি, আমার ভুল ছিল, আমার ওই নামে ডাকতে চাওয়া উচিত হয় নাই। প্লিজ মাফ করে দাও আমাকে। সরি। সমস্যা নাই। থ্যাংক ইউ নুরা। মেহেরব, মেহেরব একটা গল্প বলো। এই তুমি আমার নামের বানান জানো কিভাবে? আমার নামের বানান কেউ কখনো ঠিক করে লিখতে পারে নাই, মা আর আব্বু ছাড়া। বাড়ির অন্যরাও ভুল লেখে। আমি কেন জানবো না শুনি? তুমিই ভালো জানো। একটা গল্প শুনতে চাইছিল না, শুনবা? বলো।
তাহলে আমার এক ফুফাতো ভাইয়ের মামাতো ভাইয়ের গল্প বলি। আচ্ছা, একটা ফুফাতো ভাইয়ের মামাতো ভাই, বয়স প্রায় আমার মতোই, অনেক ভালো ছেলে, হাসি খুশি থাকতো সব সময়, কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতো না, ওদের সাথে কথাও বলতো না। কিন্তু ও একবার একটা মেয়েকে ভালোবেসে ফেলে, অনেক ভালোবাসে মেয়েটাকে, কিন্তু মেয়েটা প্রস্তাবে রাজি হয় না। এরপর থেকে ওই হাসি খুশি ছেলেটা চুপ হয়ে যায়, এখন আর হাসি খুশি থাকে না। তো এখন হাসি কিভাবে ফোটাতে হবে? আমি কিভাবে জানবো? যার কাহিনী সে জানে। ও আচ্ছা, আমি জানি এটা কার গল্প, তাকে জিজ্ঞাসা করব তাহলে। কার গল্প? এটা তোমার কোনো ভাইয়ের গল্প না, এটা তোমার নিজেরই মনের গল্প, তা আমি জানি। কবিতা শুনবা আমার লেখা? তাই নাকি? দাও তাহলে। তুমি কাছে নেই তবুও হৃদয়ে বিরাজ, তোমার হাসির স্মৃতি দেয় কষ্টের রাজ। কথা বলতে চাও না তবুও ভালোবাসি, দূরে থেকেও তুমি আমার হৃদয়ের হাসি। প্রতিটি রাতের চাঁদ তোমার জন্য জ্বলে, হৃদয়ের গহীনে শুধু তোমার নাম চলে। কষ্টের মাঝে ভালোবাসা যেন অবিরাম নদী, তোমার প্রতি এই অনুভূতি কখনো নষ্ট হবে না জানি। তুমি জানো হৃদয়ে রেখেছি তোমার নাম। একাকিত্বের রাতে স্বপ্নে আসে তোমার ছাপ, দূরত্বের দেয়ালে চেপে রেখেছি মায়া। বলো তুমি কি শোনো আমার হৃদয়ের গায়া? কথা বলতে চাই কিন্তু ভয়ে থমকে যাই, তোমার হাসির আলোতে আমি যেন ভাসি সবে হায়। তুমি যদি কাছে থাকো মেঘের মতো কাছে, প্রেমের এই গল্পে তোমায় ছুতে চায় অনাসলে। তোমার হৃদয়ের ছায়ায় যদি মুক্তি মেলে, তবে জানো ভালোবাসা কেমন করে বেড়ে চলে। আমি শুধু একবার বলবো, মনে রেখো মায়া। কথা বলার ইচ্ছে যেন প্রেমের নতুন শ্রেতা। তুমি জানো হৃদয়ে আছে আমার তৃষ্ণা, একটি নিবিড় প্রেম যেন অশ্রুর নেশা। চোখের ভাষায় বলা যা কিছু বলা হয়নি, তোমার প্রতি এই অনুভূতি কোনোদিনও কম হয়নি। মাঝে মাঝে ভাবি কিভাবে বলবো তোমায়, একটি হাসির কথা ছুঁয়ে যাবে হৃদয়ের মায়ায়। দূরত্বের কাটাতেও চেপে রাখি আশা, তুমি যদি আসো কাছে সব কিছু বদলে যাবে হাসা। একটি সাদা পাতা লেখার অপেক্ষায় রয়, আমার অনুভূতির খাতা শুধুই তোমার জন্য হয়। স্মৃতির ভেলায় ভেসে পার হব আশা নিয়ে, তুমি জানতে পারো কি আমার হৃদয়ের পেয়ে। তুমি আসলে রঙিন, আমার বুকে রং চড়ায়, ভালোবাসার নদী প্রবাহিত শুধু তোমার মায়ায়। একমাত্র যাকে ভালোবেসেছি সেটা হলো তুমি, আমার এই মনের জায়গা, অন্য কাউকে দিতে পারবো না আমি। আরেকটা পরে শোনাবো না বাড়িতেন? আচ্ছা, এভাবে কয়েকদিন আমার সাথে কথা হয়, ভালোই চলছিল কথা বলা। কিন্তু একদিন আমি নোরার একটা ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি নোরা ভাবছে এটা আবেগ। আমি ওকে লাইক করি, লাভ করি না। সেদিন রাতে নোরা আমাকে SMS দেয়। এখন থেকে আর SMS এ কথা বলার দরকার নাই। তুমি আগে যেভাবে লাইক করতে সেভাবেই করো, বাট SMS এ কথা বলার দরকার নাই। এতে তোমার আমার প্রতি মায়া বেড়ে যাবে, আর আমারও। আর পরে যদি তোমার ইচ্ছে পূরণ না হয়, তাহলে তুমি অনেক কষ্ট পাবে, যেটা আমি চাই না। আমি চাই তোমার ইচ্ছে পূরণ হোক, আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করুক। ঠিক আছে, তুমি যখন চাও না তাহলে আর SMS দিব না, কিন্তু আমি তোমাকে ভুলবো না। আল্লাহ হাফেজ।
এরপর আমি আর আরে মেসেজ দেইনি। অনেক কষ্ট হয়েছিল, কষ্টে নিজের হাত কেটে ওর নাম লিখি। এইটা আবার নূরা জানতে পারে। পরে নূরা আমাকে মেসেজ দেয়। আমি কি শুনছি এসব? কি? তুমি নাকি হাত করছো? কে বলছে? যেই বলুক, তুমি হাত কাটছো কেন? এসব কেন করছো? আমার অনেক কষ্ট লাগছিল, তাই আমার ভালোবাসাটাকে তুমি আবেগ মনে করছো, এই জন্য কাটছি। প্লিজ এসব পাগলামি করা বন্ধ করো। এসব করে কি হবে? আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তখন কি করবা? তখন তো সব মেনে নিতে হবে, তাই না? তখনকার কথা আলাদা। তাহলে ধরে নাও আমার বিয়ে হয়ে গেছে, তাই তুমি আমাকে ভুলে যাও। কখনো না। ভুলে যাওয়া যদি এত সহজ হতো তাহলে আমি আগেই ভুলে যেতাম। এতদিন কথা হয়নি, দেখা হয়নি, তাও ভুলতে পারিনি। আর এখন বলতেছো ভুলে যেতে এত সহজ? জানি না, তুমি আমাকে ভুলে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর SMS দেব না, কিন্তু আমি তোমাকে ভুলে যাব না। আল্লাহ হাফেজ। এরপরে আমি ওকে আর SMS দেইনি, নূরাও দেয়নি। আমার ফ্রেন্ডরা অনেকেই বলছে ভুলে যেতে, কিন্তু আমি তা পারবো না। 3 বছরের ভালোবাসা এত সহজে ভুলে যাওয়া গেলে ওইটা ভালোবাসা ছিলই না। আসসালামু আলাইকুম। তো কালকে একজনে দেখছিলাম বলছিল বিচ্ছেদ হবে, একজনে বলছিল ভালোবাসা পূর্ণতা হবে। এইখানে বিচ্ছেদ হয় না, পূর্ণতা পায় না। মানে ওদের ভালোবাসাই তো হইল না, কারণ ছেলেটা মেয়েটার প্রপোজ করছে, মেহরাব নূরার প্রপোজ দিছে, বাট নূরা তো একবারের জন্য বলে না যে সে রাজি। গল্পে এরকম কিছু মানে আমার কাছে যে দিছে এরকম আমি কিছু পাইনি গল্পের ভিতর। তার মানে ওদের রিলেশনটা ছিল ওয়ান সাইড লাভ, ঠিক আছে? তো ওয়ান সাইড লাভ থাকলে তো এটা মানে রিলেশনই হয় নাই। পূর্ণতা বা বিচ্ছেদটা তো দূরের কথা। আর বর্তমানে যতটুকু শেষ করলো বইলা, মনে হয় এটা আরও চলতেছে। এরকম সামনে আরও কিছু ঘটবে, হয়তো রিলেশন হইতে পারে, আর না হয় নাইলে না হইতে পারে। আর একটা বড় সমস্যা হয়েছে কি, ওদের সেম বেজোরা, মানে বয়সটা একই ওদের। বর্তমানে রিলেশন টিকিয়ে রাখা তো প্রচুর কষ্টের ব্যাপার। আর সেটার মধ্যে হয়েছে কি, আবার যদি হয় সেম এজের, তাইলে তো কি বলবো, ডাবল কষ্ট। এমনিতেই যে কষ্ট, সেটা আবার ডাবল। আর কি, আর কিছু না, গল্পটা নিয়ে এটি। আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। আবার কই, আর আমাদের টুর্নামেন্ট শুরু হয়ে যাইতেছে। 1 তারিখের পর আমরা সূচি দেব। তো যারা টুর্নামেন্ট খেলতে চান, আমার পেজের লিঙ্ক দেবো ডিসক্রিপশনে। আর আমার যে চ্যানেলে লাইভ করা হবে বা টুর্নামেন্টের ভিডিও আপলোড করা হবে, সেই ভিডিও দেব, মানে সরি, সেইটার লিঙ্ক দেবো ডিসক্রিপশনে, ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই দেখে আসবেন। আর যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছেন তারা তো দেখবেন, আর যারা ফ্রি ফায়ার খেলে না তারা গিয়ে টুর্নামেন্টটা তো উপভোগ করবেন ইউটিউব চ্যানেলে। যাই হোক, কেমন লাগছে জানাইন।